বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি ড্রপ ব্যানারের ডিজাইন করব। আপনারা অনেক সময় দেখে থাকেন যে বিভিন্ন সময় বিল্ডিংয়ের উপর থেকে নিচ পর্যন্ত ব্যানার ঝুলানো হয়, অনেক বড় বড় বিশাল বিশাল ব্যানারগুলো ঝুলানো হয়। সেই সমস্ত ব্যানারগুলোকে মূলত ড্রপ ব্যানার বলে। তো আজকে আমরা ওই রকম একটি ড্রপ ব্যানারের ডিজাইন করতে যাচ্ছি, যে ব্যানারটি আসলে জাতীয় শোক দিবসের উপলক্ষে, এবং এই ব্যানারটির সাইজ হবে, দেখুন আপনারা, লম্বায় হচ্ছে 40 ফিট বা 480 ইঞ্চি, এবং পাশে থাকবে হচ্ছে 10 ফিট মানে 120 ইঞ্চি। ব্যানারটি হচ্ছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর অর্ডারকৃত একটি ব্যানার। তো চলুন দর্শক, আমরা এই ব্যানারটি মোটামুটি কিভাবে কাজ করব। প্রথম পর্বে আমরা আপনাদেরকে দেখাবো ব্যানার কিভাবে কাজ করব, ব্যানারটি ডিজাইন করব আর কি, এবং সেই সাথে দেখাবো ব্যানারটি মেশিনে প্রিন্ট করার জন্য কি কি পদ্ধতিতে রেডি করতে হয়। দ্বিতীয় পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে ব্যানারটি কিভাবে প্রিন্ট হচ্ছে মেশিনে, এবং তৃতীয় পর্বে আমরা আপনাদেরকে দেখাবো যে ব্যানারটি আসলে কোথায় ব্যবহার করা হচ্ছে ব্যানারটি। তো চলুন দর্শক, আমরা ডিজাইন পার্টটি শুরু করে দিই। তো দর্শক, সময় যেন কম লাগে এই জন্য আমরা জিনিসগুলো আগে থেকেই রেডি করে রেখেছি। আমাদের লেখা টাকাগুলো সবই এখানে রেডি করা আছে। আমরা সর্বপ্রথম এখানে একটা জিনিস আমাদের জেনে রাখতে হবে, ব্যানারটি আসলে সাইজ হচ্ছে পাশে হবে 10 ফিট, লম্বায় হবে হচ্ছে 40 ফিট। আচ্ছা, 40 ফিটের হচ্ছে 480 ইঞ্চি। তা আমাদের ইলাস্ট্রেটরে যখন আমরা ডিজাইন করি, আমাদের একটা নতুন পেজ নিতে গেলে 40 ফিটের কোনো পেজ মাপ কিন্তু আমাদের এখানে আসে না, বা ওই পরিমাণ সাইজ আমাদের আর্টবোর্ড কিন্তু নিতে পারে না। দেখেন, পাশে যদি 10 ফিট হয়, 120 ইঞ্চি হলো, 480 দিলে কিন্তু নাই, তার মানে 227 ইঞ্চির উপরে, 28 ইঞ্চির উপরে আমাদের আর্টবোর্ডের মাপ নাই। এই জন্য আমরা যে কাজগুলো করি ব্যানারের ক্ষেত্রে, এরকম বড় বড় ব্যানারের ক্ষেত্রে আমরা বিশেষ করে 10% ডিজাইন করি। ধরেন এইখানে আমরা, এটা আসলে 10% ডিজাইন। আপনারা দেখেন আমরা এখানে পাশে মাপ আছে, দেখেন 12 ইঞ্চি বাই 48 ইঞ্চি, তার মানে পুরো ব্যানারের যে মাপ সেটা 10% সাইজ নিয়ে আমরা ডিজাইনটা করছি। এখানে আমরা এই মুহূর্তে ডিজাইনটা করে নিচ্ছি 12 ইঞ্চি বাই এখানে 48 ইঞ্চি, এবং এই আপনারা যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি আসলে 12 ইঞ্চি বাই 48 ইঞ্চি সাইজে আমরা এখন করে নিব। দেন পরে আমরা যখন প্রিন্ট দিব তখন এটা কিভাবে, এটা 10 ফিট বাই 40 ফিট হবে, মানে বিশেষ করে 120 ইঞ্চি বাই 480 ইঞ্চি হবে, সেটা আমরা আপনাদেরকে তখন দেখাই দেব। তো চলুন দর্শক, যেহেতু এটা শোক রিলেটেড একটি ব্যানার, জাতীয় শোক দিবসের, শুধু কালো হবে ব্যানার। আমরা এই ব্যানারে কাজ করার জন্য যে সমস্ত প্রয়োজনীয় ম্যাটার দরকার সেগুলো আমরা রেডি করে নিয়েছি আগেই, যেন সময়টা একটু কম লাগে। তো দর্শক চলুন আমরা আসলে কাজ শুরু করে দিই। তো সর্বপ্রথম আমরা উপর থেকে কাজ শুরু করে দিব। আমরা ছবিটা বসিয়ে নিব আগে এখানে, অবশ্যই ছবিটা আমরা মাঝামাঝি বসাই নিব। মাঝামাঝি বসাই নেব, হ্যাঁ মিডিল করে নিলাম। তারপরে এখানে আমরা সাদা এই ডিজাইনটা বসাই দিব, ব্যাকগ্রাউন্ড পিছনে, সাথে আমরা এই লোগোটা বসাই নিব। এটা ঠিক মাঝ বরাবর হবে।
উপর থেকে নিচে এবং ডানে বামে সমান সমান মাঝে বসিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবং এইখানে আমরা এইটা বসিয়ে নিব, একটু বড় করে দিচ্ছি। এখানে আমরা এটা বসাই দিব। এবং এটি এই লেখাগুলো আমরা মোটামুটি আগেই ভুল ত্রুটিগুলো দেখে নিয়েছি, সংশোধন করে নিয়েছি মূলত। যেন আমাদের এই ভিডিওতে সময় কম লাগে। বসাবো এখন শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলিও বসিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমরা যেটি করব, এই ব্যাকগ্রাউন্ড সহ আমরা নিচে দিয়ে দেব। সেই সাথে আমরা এইভাবে ডিজাইনটি রেডি করে নিচ্ছি। এখানে ডিজাইন এর সাথে আমরা নিচে একটা স্টেপ দিয়ে দিলাম, একটু দেখতে সুন্দর লাগবে। এবং সেই সাথে যে প্রতিষ্ঠানের ব্যানার, এই ব্যানারটির প্রতিষ্ঠানের নাম এবং লোগো আমরা এখানে দিয়ে দিলাম। এবং আমাদের সবকিছুই এখানে বসানো হয়ে গেছে। মোটামুটি আমাদের ব্যানার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটি এখন আমরা সেভ করছি। অবশ্যই এটি আমরা ইপিএস মোডে সেভ করে রাখছি। 15 পোস্ট ব্যানার 8 বিএমডি। আচ্ছা, ইলাস্ট্রেটরে ব্যানারের ডিজাইন শেষ। এখন এই ব্যানারটি আমরা যদি প্রিন্ট করতে চাই, সর্বপ্রথমে ফাইলটি আমাদেরকে ফটোশপ ওপেন করে ফটোশপে নিয়ে টিপ মোডে সেভ করতে হবে। পিভিসি ব্যানার প্রিন্ট করতে হলে ফাইলটিকে মেশিন সফটওয়্যারে রিপ করতে হবে। তার আগে মেশিন সফটওয়্যার রিপ করার জন্য যে ফাইলগুলো তারা অ্যাকসেপ্ট করে ওই সফটওয়্যার, সেটা হচ্ছে টিপ ফাইল। তার মানে এই ফাইলটি অবশ্যই আমাদেরকে টিপ মোডে সেভ করতে হবে। টিপ মোডে সেভ করার জন্য আমরা ফটোশপ ওপেন করেছি। ফটোশপে পিএস ফাইলটি আমরা সরাসরি নিয়ে টিপ মোডে আমরা সেভ করব। টিপ মোডে সেভ করে আমরা ফাইলটি কিভাবে রিপ করতে হয়, আমাদের সফটওয়্যার ওপেন হয়ে গেছে। এখন আমরা ফাইলটি ওপেন করব। ফাইলটি ওপেন করে আমরা চলে না, আমরা এটাকে সেভ করে নেই। সেভ টু মাই কম্পিউটার, ডেস্কটপে আমরা ব্যানার 3 নামে, না 3 নামে, এই যে টিপ মোডে, এখানে দেখেন বন্ধুরা, এটা টিপ মোডে আমরা সেভ করে নিচ্ছি। এটা আমরা যখন টিপ মোডে সেভ করব, তখন সেভ হয়ে যাওয়ার পরে আমরা রিপ করে নিব। আমাদের এটা সেভ হয়ে গেছে।
আমরা ডেস্কটপে যে চেক করে নিই, এই যে ব্যানারটি সেভ হয়ে গেছে, কিন্তু এটি কিন্তু এখনও সেই ছোট ব্যানারে আছে। আমরা এখানে মেন সাইজ করে নিচ্ছি 120 ইঞ্চি বাই 480 ইঞ্চি। আমরা একটা নতুন পেজ নিয়ে নিলাম এবং এইখানে হচ্ছে এটাকে আমরা আমাদের যে ব্যানারটা টিফ মোডে সেভ করেছিলাম, মনে আছে আপনাদের নিশ্চয়ই, ব্যানার 33, এই যে এটাকে আমরা এখন এখানে অন করব। দেখেন দর্শক, আমাদের পুরো ব্যানারটা কত বড় এবং আমাদের এখানে পেজটা আমাদের কত বড় এসেছে। এইখান থেকে আমরা পুরো ব্যানারটাকে ছোট বড় করে নিচ্ছি। এখন এটি দর্শক বড় হয়ে গেছে 10 ফিট বাই 40 ফিট। এটা এখানে এমন দেখা যাচ্ছে, কিন্তু যখন প্রিন্ট হবে তখন এটা ঠিকঠাক মতো প্রিন্ট হবে। এই হচ্ছে আমরা ওপেন করে ফেললাম। এখন এটাতে আমরা রিপ করে নিব প্রপার্টিজে যে দর্শক, এখানে এরপরে আমরা ধরেন এই প্রপার্টিজে যে মোডে প্রিন্ট দিতে চাই সেই মোডে দিয়ে প্রিন্ট দিয়ে সেভ করে নেবে। সেভ করে নেবে বলতে এই যে এখানে যখন এই যে প্রিন্ট টু ফাইল আমরা দিলে এরকম অপশন আসবে। অপশন আসলে ধরেন আমরা এখানে আবার দিলাম ব্যানার ফাইনাল প্রিন্ট 005, বাস দিলে এইটা এখন রিফ হয়ে যাচ্ছে। এটা রিফ হতে সময় নেবে। সময় নেওয়ার পরে তখন ফাইনালি রিফ হয়ে গেলে এই রিফ ফাইলটা ব্যানার মেশিনে নিয়ে, বা ওই ব্যানার মেশিনের সাথে আরেকটি পিসি থাকে, এটা আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ব্যানার প্রিন্ট কিভাবে হয় সেটা আমরা দেখাই দিব। তো দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা আজকে দেখলেন কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় এবং প্রিন্টের জন্য সেটআপ রেডি করতে হয়। পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ব্যানার কিভাবে প্রিন্ট করবেন। তারপরের পার্টটিতে আমরা দেখাবো হচ্ছে ব্যানারটি কোথায় ব্যবহার হচ্ছে। ধন্যবাদ দর্শক, অনেক সময় ধৈর্য ধরে টিউটোরিয়ালটি দেখলেন। দর্শক ভালো থাকবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।